আসসালামু আলাইকুম এসি সাথে শিক্ষার্থীরা। আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ সলভ করব। এই এমসিকিউ টাইপ সলভ করলে তোমাদের বোর্ড পরীক্ষায় 100% কমন চলে আসবে। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেনে কি বলা আছে? 6,7 এবং 3,4 বিন্দু দ্বারা অতিক্রমকারী রেখার সমীকরণ নিচের কোনটি? আচ্ছা, এটা যদি আমাদের এমসিকিউ তে আসে না ভাইয়া, এটা আমরা 2 কি 3 সেকেন্ডে সলভ করতে হবে। কি করব ভাইয়া? আমরা জাস্ট বিন্দুগুলো দ্বারা এখানে সমীকরণগুলোকে সিদ্ধ করব। তো আমি মনে করি এই বিন্দুটা নিলাম, এটা নিয়ে এখানে অপশন টেস্ট করে দিই। তো এখানে কি আছে আমাদের? y এর মান কত আমাদের 4, আর x এর মান কত আমাদের 3 প্লাস 1। প্রথমটা আমাদের মানতেছে, দেখি তো দ্বিতীয় বি সি ডি মানে কিনা। বি তে আবার বসাই 4 3 1 মানে না, 4 প্লাস 3 ইকুয়াল -1, এটাও মানে না। আর এটাতে কি বলছে? 4 প্লাস 3 প্লাস 1। এগুলো একটাও কি আর মানতেছে না ভাইয়া? তাহলে আমার আনসার কোনটা? এ। যদি এটা সৃজনশীলের কতে আসে, তখন আমরা কিভাবে করব? দেখো, দুইটা বিন্দু দেওয়া থাকলে এই দুইটা বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়ের একটা সূত্র আছে। সূত্রটা হলো x মাইনাস x1 y মাইনাস y1 ইকুয়াল x1 মাইনাস x2 y1 মাইনাস y2। এতটুকু বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি। এখন আমাদের জাস্ট বিন্দুগুলো বসাই দিব। x, আমাদের x1 কত ভাইয়া? 6, y আমাদের y1 কত ভাইয়া? 7। এখানে আমাদের x1 কত ভাইয়া? 6, 6 মাইনাস 3, আর y1 কত আমাদের ভাইয়া? 7, 7 মাইনাস 4, y2 আমাদের 4। তো সমান সমান, এটা যদি আমরা সমাধান করি কি আসবে? আমরা সমাধান করি কি আসবে? y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 3/3 ইজ ইকুয়াল টু, এখানে নিয়ে আসি x minus 6 y minus 7 is equal to 1 সমান সমান সমাধান করলে আসবে আমাদের x, সমাধান করলে আসবে হলো আমাদের y is equal to x plus 1। এটাই ভাই আমাদের আনসার। এতটুকু বুঝতে পারছি ভাইয়া? এটা যদি আমাদের সৃজনশীল কতে আসে আমরা এইভাবে ভেঙে ভেঙে করব, আর যদি আমাদের এমসিকিউ তে আসে ভাই জাস্ট 2 সেকেন্ডে এটা সলভ করে ফেলবো। ডান ভাইয়া। এরপর এমসিকিউটা দেখা যাক। দেখো কি বলছে। a, 0, 0, b এবং 1, 1 বিন্দু সমরেখা হলে নিচে কোনটি সঠিক? সমরেখা বলতে আমাদের কি বুঝি ভাইয়া? এই যে একটা রেখা, ঠিক আছে ভাইয়া, একটা রেখা, এই রেখার মধ্যে তিনটা বিন্দু অবস্থিত, মনে করি তিনটা বিন্দু অবস্থিত, ঠিক আছে ভাইয়া? তিনটা বিন্দু অবস্থিত, এর মানে কি ভাইয়া? এদের ডালগুলো সমান হবে না ভাইয়া? হ্যাঁ, এদের ডালগুলো কি হবে ভাইয়া? সমান হবে। তাহলে ঢাল নির্ণয়ের সূত্রটা কি? ঢাল নির্ণয়ের সূত্রটা হলো, যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, এর সূত্রটা হলো কুটিদ্বয়ের অন্তর, মানে y1 মাইনাস y2, এবারে ভুজদ্বয়ের অন্তর x1 মাইনাস x2। ঠিক আছে ভাই? এতটুকু বুঝতে পারছি ভাইয়া? এতটুকু বুঝতে পারলেই হবে আমাদের। তো আমরা এখানে কি লিখতে পারি? m1 ইকুয়াল m2 হবে। এই দুইটা মানে তিনটা বিন্দু দ্বারা ঢালগুলো আছে না ভাইয়া, সমান হবে। তাহলে আমরা কি লিখবো? সরি, প্রথমে y1 মাইনাস y2 x1 মাইনাস x2, এদিকে আবার y2 মাইনাস y3 y x1 x2 মাইনাস x3। এখন আমরা কি করবো? জাস্ট বিন্দুগুলো বসাই দেবো। কি ভাইয়া? জাস্ট বিন্দুগুলো বসাই দেব। আমাদের y1 কত ভাইয়া? 0, 0 মাইনাস b। আমাদের x1 কত ভাইয়া? a মাইনাস 0। আবার y2 কত আমাদের ভাইয়া? b। y3 কত আমাদের ভাইয়া? -1। আবার x2 কত ভাইয়া আমাদের? 0। x3 কত আমাদের ভাইয়া? 1। তাহলে সমাধান করলে কি আসে দেখি আমরা। -b বাই a ইকুয়াল b মাইনাস 1 বাই -1। ঠিক আছে ভাইয়া? এখন আমরা কি করবো? ক্রস গুণ করে দিব। তো আসে কি আমাদের b ইজ ইকুয়াল টু ab মাইনাস a। ঠিক আছে ভাইয়া? এখন আমরা কি করবো ভাই? মাইনাসটাকে এই পাশে নিয়ে আসবো, a প্লাস b ইজ ইকুয়াল টু ab। ভাইয়া দেখো তো আমাদের অপশনগুলো কি এইভাবে দেওয়া আছে না? কেমন আকার দেওয়া আছে? 1/a 1 - b। তো আমরা কি করবো? এই a b টা আছে না, a b কে ওই পাশে ভাগ করে দিব। ঠিক আছে ভাইয়া? তাহলে আসলে কি আসে আমাদের? a b ভাগ করলে b বাই আসে আমাদের 1/b প্লাস 1/a ইজ ইকুয়াল টু 1। দেখো তো এটা অপশনে কত নম্বরে দেওয়া ভাইয়া? b নম্বর। ঠিক আছে ভাইয়া? এটা কিন্তু সৃজনশীলের কতও আসে ভাইয়া। এটা যেমন এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এমনই সৃজনশীলের কর জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো এরপর এমসিকিউটা দেখি।
দেখো এ এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে। বিন্দু ত্রয় একই সমতলে অবস্থিত হলে এবি রেখার ঢাল 1। আচ্ছা আবার ঢাল, এবি রেখার ঢাল বলছে, কিসের? এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল। ঠিক আছে ভাইয়া, এবি রেখার ঢাল চাওয়া হয়েছে আমাদের। তো আমরা দিই M1। কি বলছিলাম ভাইয়া? কোটি দ্বয়ের অন্তর ভাই, ভুজ দ্বয়ের অন্তর। তাহলে আমরা কোটি দ্বয়ের অন্তর কি হবে ভাইয়া? -3 -4, আবার ভুজ দ্বয়, সরি -3 +2, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আবার ভুজ দ্বয়ের অন্তর কি হবে ভাইয়া? 0 -4। সমাধান করলে কি আসে আমাদের? -1/-4। তো আনসার কত আসে আমাদের? 1/4। তাহলে এবি কি মানছে ভাইয়া? এবি রেখার ডাল কত ভাইয়া? 1/4। এটা কি মানছে? না। তাই এটা আমাদের অপশন আউট। এরপর এমসিকিউটা দেখি, এরপরে অপশনটা দেখি কি বলছে। বিসি রেখার ডাল, এটা আমাদের M2, আবার 4 সরি -2 -1 4 -16, কত আসে আমাদের? -3/-12। আনসার আসে আমাদের 1/4। এটা কি মানছে? হ্যাঁ মানছে। এবার কি বলছে ভাইয়া? AB স্কয়ার ইজ ইকুয়াল টু 17 বর্গ একক। এটা দেখি প্রুফ করে কিনা, এবি 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 দূরত্ব নির্ণয় সূত্রটা আমরা সবাই জানি না ভাইয়া? দূরত্ব নির্ণয় সূত্রটা কি ভাইয়া? √ ভুজদ্বয়ের অন্তর এর বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। এতটুকু আমরা জানি না? অবশ্যই জানি ভাইয়া। এখন আমরা কি করবো? জাস্ট বিন্দুগুলো বসিয়ে দিব। x1 কত আমাদের ভাইয়া? 0। x2 কত ভাইয়া আমাদের? 4, তো -4 হোল স্কয়ার, আবার প্লাস, আবার y1 কত আমাদের ভাইয়া? -3, আবার y2 কত আমাদের ভাইয়া? -2। তো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এতটুকু বুঝতে পারছি? তো -4 হোল স্কয়ার প্লাস -1 হোল স্কয়ার, কত আসে ভাই আমাদের? 16 + 1 = √17। কিন্তু আমাদের কি এবি চাইছে ভাইয়া? এই জিনিসটা খেয়াল রাখতে হবে। না ভাইয়া, কি চাইছে আমাদের? এবি স্কয়ার। তাহলে এবি স্কয়ার কি হবে ভাইয়া? জাস্ট আমরা এখানে বর্গ করে দেব। কি করে দেব ভাইয়া? √17 বর্গ করে দেব। তাহলে আমাদের আসে কত? 17 বর্গ একক। বুঝতে পারছি ভাইয়া? এটাও আমাদের আনসার। আমরা কি পরীক্ষায় এমসিকিউতে আসলে কি এত সময় নিয়ে করবো? না। দেখছো যে প্রথমটা ভুল, তার মানে কি পরে দুইটাই আমাদের আনসার। আবার প্রথমটা বলার পরে আমরা দুইটা আনসার দেখা যাবে। তাহলে আমাদের আনসার কোনটা? সি 2 3। এরপরে এমসিকিউটা দেখা যাবে কি বলছে। এ 0, -3, বি 4, -2 এবং সি 16, এ তিনটি বিন্দু এবি রেখার ঢাল কত? আচ্ছা ভাই, এবি রেখার ঢালটাকে আমার এখন আর করে দেওয়া লাগবে ভাইয়া? এবি রেখার ঢাল আমি কি বলছি ভাইয়া? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, মানে কি y1 - y2 x1 - x2। এটাকে আমার করে দেওয়া লাগবে ভাইয়া? না, এটা তোমাদের এখন SW এখন এই ভিডিওটা পজ কইরা কমেন্টে আনসার জানিয়ে দাও। ঠিক আছে? এরপর এমসিকিউটা দেখি। a 0, -3, b 4, -2 এবং c 16, a তিনটি বিন্দু a এর মান কত হলে বিন্দু তিনটি সমরেখা হবে? আচ্ছা ভাইয়া, আমি তোমার আগেই বলছি যে সমরেখা হওয়ার শর্তটা কি? সমরেখা হওয়ার শর্তটা হলো দুইটা ঢাল সমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে ভাইয়া? দুইটা ঢাল, মানে কি এবি বিন্দুর ডাল আর বিসি বিন্দুর ডাল কি হওয়া লাগবে ভাইয়া? সমান হওয়া লাগবে। চলো মানে বলিয়ে দিছি এটা সমরেখা। তো সমরেখা হলে এর মান কত? আমরা এমন বিন্দুগুলো বসাই দিই। প্রথমে কি ভাইয়া? y1 - y2 x1 - x2, আবার y2 - y3 x2 - x3। এখন জাস্ট আমরা বিন্দুগুলো বসাই দিই। y1 কত আমাদের ভাইয়া? -3, y1 কত আমাদের ভাইয়া? -3, y2 কত আমাদের ভাইয়া? -2, -3 আর -2 আর মাইনাস কি হবে? +2। x1 কত ভাইয়া? আমাদের 0, x2 কত ভাইয়া? আমাদের -4, আবার y2 কত আমাদের ভাইয়া? -2, আর y3 কত আমাদের ভাইয়া? -8। এতটুকু বুঝতে পারতেছি ভাইয়া? আবার x2 কত আমাদের ভাইয়া? 4, আর x3 আমাদের 16। দেখো এটা সমাধান করলে কি আসে? 1/4 -1 মাইনাস, তো মাইনাস মাইনাসে কাটা, তো আমাদের 1/4 -2 - a বাই মাইনাস কত আমরা লিখবো এখানে ভাইয়া? 12। এখানে তো আমরা মাইনাস কমন নিয়ে নিব। দাঁড়ান, তো 1/4 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 + a বাই 12। কারণ আমরা একটা মাইনাস কমন নিয়ে নিছি, ওই পক্ষ থেকে মাইনাসটা কমন নিয়ে নিছি। এটা কাটাকাটি করলে 3
তো এর মান কত আসে আমাদের ভাইয়া, a ইকুয়াল টু আসে আমাদের 1। তিনটাকে আমরা এখানে আনলে 3 আর 2 যে এখানে মাইনাস হয়ে যাবে, 3 মাইনাস 2 কত হয় ভাইয়া আমাদের 1। তো আমাদের আনসার কোনটা 1, 1 কত আমাদের অপশন বি, এটাই আমাদের আনসার। ভাইয়া বুঝতে পারতেছো ভাইয়া? এরপরে ক্লাসটা দেখি, এরপরে কোশ্চেনটা দেখো, ঢাল 3 এবং 1,6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ নিচের কোনটি? ঢাল 3 আমাদের ঢাল বলে দিছে, ঢাল মানে কি আমাদের m3 এবং একটা বিন্দু বলে দিছে -1,6 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত? যখন ঢাল বলে দিবে এবং একটা বিন্দু বলে দিবে তখন এই সূত্রটা হবে হলো ভাইয়া y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। ঠিক আছে ভাইয়া? যখন আমাদের ঢাল দিয়ে দিবে আর একটা বিন্দু দিয়ে দিবে তখন আমরা এই সূত্রের মাধ্যমে সহজেই সলভ করে নিতে পারবো। তো কি করবো আমরা এখানে বসাই, আমাদের y1 কত ভাইয়া, y মাইনাস y1 আমাদের 6, আবার m এর মান কত আমাদের ঢাল তো বলেই দিছে, ঢালের মান কত আমাদের 3x মাইনাস 1। তো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস 1, সমাধান করলে কি আসে y মাইনাস 6 3x প্লাস 3। তো আসে কি আমাদের y 3x প্লাস 9, এটাই আমাদের আনসার। এটা কি অপশনে আছে? হ্যাঁ আছে, কত এ। কিন্তু ভাইয়া এটা আমি তোমাকে সৃজনশীলের কোর জন্য করাই দিছি, আমরা এখন এমসিকিউ তে আসলে কি করবো দেখো, আমি আবার বলছিলাম যদি এটা এই বিন্দুগামী মানে কি সরলরেখার উপর এই 1 - 6 বিন্দুটা আছে, তার মানে কি এই সরলরেখাকে 1 - 6 বিন্দুটা কি করবে সিদ্ধ করবে, তাহলে আমরা কি করবো অপশন টেস্ট। এখানে যদি আমরা সরাসরি অপশনে এটা বসাই দিতাম তাহলে কি আসে দেখি তো, 6 সরি কালিটা বোঝা যাবে না, 6 ইকুয়াল 3 ইন্টু -1 প্লাস 9। দেখো তো আমাদের কত আসে ভাইয়া, সমাধান করলে কত আসে 6 - 3 প্লাস 9। তো -3 আর প্লাস 9 কত 6 6 6। তাহলে আমাদের এই সিদ্ধ করতেছে। ঠিক আছে ভাইয়া, আমি তোমাদের অপশন টেস্টটা বেশি এমসিকিউ তে অপশন টেস্টের দিকে বেশি গুরুত্ব দেব, যে কোনটার কত তাড়াতাড়ি করা সম্ভব। এটা সৃজনশীলের কথা আসলে তোমরা এইভাবে ভেঙে ভেঙে করে দিতে পারবা, আশা করি বুঝতে পারছো। দেখো ভাইয়া এখানে কি বলা হয়েছে, 4, -3 বিন্দু থেকে y অক্ষের দূরত্ব কত একক। এটাকে আমরা একটু অক্ষরটা বুঝি। সাপোজ এখানে একটা বিন্দু দিলাম, এই বিন্দু হলো x1 y1, ঠিক আছে ভাইয়া? আচ্ছা যদি আমি বলি x অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব কত, আমরা কি বলতে পারি ভাইয়া, এই বিন্দুটার দূরত্ব হলো y1। কি ভাইয়া y1, এই বিন্দুর দূরত্ব কত ভাইয়া আমাদের y1। আবার যদি বলি y হতে এই বিন্দুর দূরত্ব কত, আমরা বলতে পারি x1। এতটুকু কি বুঝতে পারছো ভাইয়া? এতটুকু বুঝতে পারলেই হবে, এই ধরনের কোশ্চেন ভাই পানি হয়ে যাবে তোমার জন্য। এখন আমি যদি বলি এই বিন্দু হতে y অক্ষের দূরত্ব কত, তাহলে আমি কি লিখতে পারি y ইকুয়াল টু, দেখো y অক্ষ হতে মানে কি হবে মডুলাস অফ x। এখানে মডুলাস চিহ্নটা কেন ব্যবহার করছি ভাই জানো ভাইয়া, দূরত্ব কখনো ঋণাত্মক হতে পারে না। তাই এখানে আনসারটা কত হবে আমাদের -3, মানে আমাদের x এর মান কত এখানে x এর মান হলো আমাদের 4, তার দূরত্ব কত হবে আমাদের ভাইয়া 4। y অক্ষ হতে ওই বিন্দু দূরত্ব কত হবে ভাইয়া 4। ঠিক আছে ভাইয়া? দেখো এরপর এমসিকিউটা দেখো কি বলছে, y ইকুয়াল mx প্লাস c সরলরেখা c হলো, আচ্ছা y ইকুয়াল mx প্লাস c, ঠিক আছে? এই সরলরেখা c হলো কি ভাইয়া y অক্ষের ছেদাংশ। কি ভাইয়া y অক্ষের ছেদাংশ, এই যে এতটুকুটা হলো আমাদের c। বুঝতে পারছি ভাইয়া? বুঝতে পারছি। তো আমাদের আনসার কোনটা বি। এরপর এমসিকিউটা দেখি, 2x প্লাস 5y ইকুয়াল 10 রেখাটি দ্বারা x অক্ষের ছেদবিন্দু দ্বারা, এটাকে দেখার আগে এরকম যদি বলা হয় x অক্ষের ছেদবিন্দু নির্ণয় করতে বা y অক্ষের ছেদবিন্দু নির্ণয় করতে বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে, তখন আমরা একটা ফরমেশন মনে রাখবো, x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, এই a আর b হলো আমাদের ছেদবিন্দু। কি ভাইয়া a আর b হলো আমাদের ছেদবিন্দু। দেখো আমাদের দেওয়া আছে কেমন আকার, 2x প্লাস 5y ইজ ইকুয়াল টু 10। এটা এই ফর্মেটে নিতে হলে আমাদের কি করতে হবে, এই পাশে 1 বানানো লাগবে না ভাইয়া, এই পাশে আমাদের কি আনা লাগবে 1 আনা লাগবে। তার জন্য আমরা কি করবো 10 দ্বারা ভাগ করে দিব, তাহলে কি আসে 2x বাই 10 প্লাস 5y বাই 10 ইজ ইকুয়াল টু 1। এখানে কাটাকাটি করলে কি আসে x বাই 5 প্লাস y বাই কত আসে আমাদের ভাইয়া 2 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের কি বলা হয়েছে x অক্ষের ছেদবিন্দু,
এক্স অক্ষের ছেদবিন্দু কি হবে ভাইয়া? আবার যদি এক্স অক্ষে কোনো বিন্দু ছেদ করে, এক্স অক্ষে কোনো বিন্দু ছেদ করে, একটা জিনিস তুমি কি বলতে পারো ভাইয়া? যে ওটার y0, এক্স অক্ষে y0 না ভাইয়া? আবার যদি বলতো y অক্ষে ছেদবিন্দু, y অক্ষে তুমি কি জিনিসটা শিখতে পারো ভাইয়া? y অক্ষে আমাদের x0, y অক্ষে আমাদের x0 না, আর আমাদের ছেদবিন্দু পাইছি কত ভাইয়া? 5। আমাদের ছেদবিন্দু কি হবে ভাইয়া? 5,0। একদম ইজি ভাইয়া, একদম ইজি, 5,0। আশা করি বুঝতে পারছি। এরপর এমসিকিউটা দেখি। সরল রৈখিক ফাংশনের সাধারণ রূপ হলো, আমরা কি জানি ভাই? y ইকুয়াল mx প্লাস c না ভাই? তাহলে আমাদের আনসার কোনটা? বি, fx ইকুয়াল mx প্লাস c। fx এর জায়গায় যে কোনো একটা বয় দিলেই হবে। এরপর এমসিকিউটা, ঢাল -5 এবং ছেদক -8 বিশিষ্ট সরল রেখার সমীকরণ হবে। আচ্ছা দেখো এখানে কি কি বলে দিচ্ছে আমাদের? y ইকুয়াল mx প্লাস c, এটার সাথে আমরা তুলনা করবো। ঢাল আমাদের কত বলছে ভাইয়া? -5। ঢাল আমাদের কত বলছে ভাইয়া? -5 x প্লাস, আচ্ছা আমাদের ছেদ এখানে c এর মান কত বলছে? x অক্ষের ছেদবিন্দু মানে কত বলছে আমাদের? -8। দেখি তো এটা কোন জায়গায় আছে অপশনে। y দেখো এটা যদি আমরা একটা সাইডে নিয়ে আসি কি আসে? y 5x প্লাস 8 ইকুয়াল 0। তাহলে আনসার কোনটা ভাইয়া? ডি। আনসার কোনটা ভাইয়া আমাদের? ডি। এরপর একটা অপশনটা দেখি, এরপর এমসিকিউটা দেখি। x - 3y - 12 ইকুয়াল 0 একটি সরল রেখার সমীকরণ। রেখাটি x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করলে ab ইকুয়াল কত একক? আচ্ছা x - 3y - 12 ইকুয়াল 0 ও একটি সরল রেখার সমীকরণ x ও y অক্ষকে যথাক্রমে। দেখো তোমাকে একটু আগে আমি যে ফর্মেশনটা বুঝাইছি না, এরকমই জাস্ট মনে করো সাপোজ এটা আমাদের রেখাটা, এটা কি করছে? x ও y বিন্দুকে ছেদ করছে ধরি, তাহলে x বিন্দুতে ছেদ করলে এটা y কি ভাইয়া? 0। আবার y বিন্দুতে ছেদ করলে আমরা কি বলতে পারি? x ইকুয়াল 0। বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারছি ভাইয়া? তো আমরা এখন এটা যদি ওই আগের বারের ওই যে এই ফর্মেশনে x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1 এই ফর্মেশন নিয়ে আসতে চাই, এটাকে কেমন করা লাগবে? x - 3y ইজ ইকুয়াল টু 12। কারণ 12 আমরা ভাগ করে দিব, এখানে গেছে x বাই 12 মাইনাস, আচ্ছা প্লাস, দেখো এখানে প্লাস আছে, এখানে প্লাস দিয়েছি, y এখানে কাটাকাটি করলে কত আসবে ভাইয়া আমাদের? -4। এতটুকু বুঝতে পারছি ভাইয়া? মানে কি করছি আমি? 12 এখানে আনছি, 3 দিয়ে 12 ভাগ করছি, কত? 4 হয়, মাইনাসটাকে আমি 4 এর সাথে নিয়ে আসি, এখানে আমাদের 1। এতটুকু বুঝতে পারছি। তাহলে ছেদবিন্দু কি হবে? x এর এখানে হবে হলো 12, y এখানে কত হবে? -4। ঠিক আছে ভাইয়া? এখন ab কত চাইছে? ab বলতে কি বুঝাইছে? দূরত্বটা বুঝাইছে না? তো √12 - 0 হোল স্কয়ার প্লাস 0 প্লাস 4 হোল স্কয়ার। আসে কত আমাদের? 144 या 160 আসবে। 160 আমরা ভাঙলে কিভাবে রাখতে পারি? 10 ইনটু 16। তো আসে কত আমাদের? 4√10। এটা কি আছে ভাইয়া অপশনে? আছে, কিন্তু এখানে একটু ভুল আছে, এটা হবে 4√10। বুঝতে পারছি ভাইয়া? জিনিসটা বলছি। তো আনসার কোনটা আমাদের? বি। আনসার কোনটা আমাদের? বি। দেখতেছো আমি কিন্তু তোমাদের সৃজনশীলের ফুল ধারণা দিতেছি, সৃজনশীল কত আসলে বা শর্ট কোশ্চেন আসলে আমরা কিভাবে ডিটেইলসে আলোচনা করে আনসার করতে পারি, তোমাদেরকে এত সুন্দর করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি। এরপর এমসি করে দিই। দেখো x - 3y - 12 ইকুয়াল 0 একটি সরল রেখার সমীকরণ। অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজ ও এবি। আগেবারে তো আমরা বাই করছিলাম না ভাইয়া? এই যে ও এ বি, আমরা এর বিন্দুর মান পাইছিলাম কত? 12,0। বি বিন্দুর মান পাইছিলাম কত আমরা ভাইয়া? 0,-4। ঠিক আছে ভাইয়া? ত্রিভুজ, ত্রিভুজ এরকম ত্রিভুজের সূত্র আমরা কি জানি ভাইয়া? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এখানে ভূমি কত ভাইয়া? 12, উচ্চতা কত ভাইয়া আমাদের? 4। দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। ওখানে আমরা উচ্চতার কথা আইছি, এখানে দূরত্বের কথা বোঝানো হয়েছে। তো দূরত্ব কখনো ঋণাত্মক হয় না। তো 12 ইন্টু 4 কালেক্ট করলে কত হয়? 2 24 বর্গ একক, বর্গ একক। আছে আছে। এতটুকু কি বুঝতে পারছি ভাইয়া? এতটুকু বুঝতে পারলেই হবে। এরপর এমসিকিউটা দেখি। মূল বিন্দু এবং x1 y1 বিন্দু দিয়ে অতিক্রম সরল রেখার সমীকরণ কোনটি? আচ্ছা ভাইয়া মূল বিন্দু, দেখো মূল বিন্দুকে আমি একটা সরল রেখা আঁকছি, মূল বিন্দুকে আমি না 0, এটা মূল বিন্দুকে আমি না, আমরা কি জানি ভাই? y ইকুয়াল mx প্লাস c। আচ্ছা মূল বিন্দু এখানে কি y অক্ষকে কোনো ছেদ করছে না, তাই এখানে কি হবে? c0। মূল বিন্দুকে আমি হলে কি আমাদের ভাইয়া? c0। মূল বিন্দুকে আমি হলেই আমাদের c0। তাহলে y ইজ ইকুয়াল টু mx, এতটুকু। আমরা m কি জানি ভাইয়া? m কি বলছিলাম ভাইয়া? কুটি দৈর্ঘ্য অন্তর বাই ভুজ দৈর্ঘ্য অন্তর। তাহলে এখানে কি হবে? 0 মাইনাস y1, 0 মাইনাস x1 ইজ ইকুয়াল টু আমাদের কি হবে? x।
কাটাকাটি করলে আমাদের কি আসবে y1 বাই x1 ইকুয়াল টু x, এখানে কি y1 বাই x1 ইনটু x। সি হলো আমাদের আনসার। এটা কিন্তু একটা ভাই একটু বুদ্ধি খাটায় করা লাগে, বুঝছো? তারপর এমসিকিউটা, মূল বিন্দু এবং পি 4, x বিন্দু মধ্যবর্তী দূরত্ব 5 একক হলে x এর ধনাত্মক মান কত? x এর ধনাত্মক মান কত? মূল বিন্দু, এই দেখো এই যে একটা বিন্দু মূল, এটা ও বিন্দু, এটা হয়তো একটা মনে করো আমাদের দূরত্ব দিয়ে দিছে, এটা হলো 4, x। এই বিন্দুদের কি চাইছে আমাদের? দূরত্ব। দূরত্ব নির্ণয় সূত্রটা কি ভাইয়া? রুট ওভার ভুজ দ্বয়ের অন্তর 0 - 4 হোল স্কয়ার অন্তরের বর্গ প্লাস কোটি দ্বয়ের অন্তরের বর্গ 0 - x হোল স্কয়ার। এতটুকু কি বুঝতে পারছি ভাইয়া? এতটুকু কি বুঝতে পারছি? এতটুকু বুঝতে পারলে হবে। আর এদের কি বলছে? মধ্যবর্তী দূরত্ব কত বলে দিছে আমাদের? 5 বলে দিছে না? তো আমরা কি হবে? রুট ওভার 16 প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 5। এখন উভয়পক্ষকে কি করে দেব আমরা ভাইয়া? বর্গ। রুটটা সরানোর জন্য কি করব? উভয়পক্ষকে আমরা বর্গ করে দেব। তাহলে আসছে কত আমাদের? 16 প্লাস x স্কয়ার ইজ ইকুয়াল টু 25 সমান সমান ইয়া করলে আসছে কত আমাদের? অতএব x স্কয়ার ইজ ইকুয়াল টু 9। এই দেখো 16 মাইনাস 25 মাইনাস 16 ইজ ইকুয়াল টু 9। অতএব আমাদের x এর ধনাত্মক মান কত? এখানে প্লাস মাইনাস 3 আসতেছে, আমাদের কি চাইছে? ধনাত্মক মান চাইছে। ধনাত্মক মান কত আমাদের? প্লাস 3। ধনাত্মক মান কত আমাদের? প্লাস 3। এতটুকু বুঝতে পারছি ভাইয়া। এরপর আমি সিউটা দেখি, দেখো পি কিউ রেখার ঢাল কত? ঢাল, পি কিউ রেখার ঢাল তোমায় কি বলছিলাম ভাইয়া? ঢাল মানে কি? ঢাল মানে কি বুঝাইছিলাম ভাইয়া আমি তোমাদের? যে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এতটুকু কি মনে আছে? আমরা এখানে বসাই, কি হবে? y1 কত আমাদের? 0, y2 কত আমাদের? -4, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। আবার x1 কত আমাদের? 5, x2 কত আমাদের? 0। আমাদের আনসার আছে 4/5। দেখো এটা অপশনে উল্টা ভাবে দেওয়া আছে, অপশনে ভুল দেওয়া আছে, ঠিক আছে ভাইয়া? আমাদের আনসার কি হবে? b = 4/5, এটাই আনসার, ঠিক আছে? এরপর এমসিকিউটা দেখি, পি কিউ রেখার দৈর্ঘ্য কত? দেখো পি কিউ রেখার দৈর্ঘ্য কত? পি বিন্দু আমাদের কত? 5,0, কিউ বিন্দু কত আমাদের? 0, -4, ঠিক আছে ভাইয়া? তো দৈর্ঘ্য কত হবে? এরকম দৈর্ঘ্য হলে 5 স্কয়ার করে দিব প্লাস 4 স্কয়ার করে দিব মাইনাস, কি মাইনাস ছিল? হ্যাঁ মাইনাস ছিল, -4 স্কয়ার। আসে কত আমাদের? 25 প্লাস 16 রুট ওভার 41, ঠিক আছে ভাইয়া? এটা এরকম শর্টকাটে কিভাবে করছে? এটা পিথাগোরাসে ভাই, এটা অতিভুজ, তাই অতিভুজ কি হবে? এটাই বুঝতে পারছি, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, বুঝতে পারছি। এরপর এমসিকিউটা কি বলছে? চিত্র অনুসারে এন বিন্দু স্থানাঙ্ক কত? এন বিন্দু স্থানাঙ্ক, এ এন, এন বিন্দু কি? আচ্ছা আমি তোমাদের কি বলছিলাম ভাইয়া? ওয়াই অক্ষে কি 0 হবে? ওয়াই অক্ষে x0, আর এখানে আমরা ধরলাম ওয়াই, এই বিন্দুটা আমরা ধরলাম ওয়াই। আনসার কোনটা আসছে তোমার? 0, y, এটা কোথায় আছে? বি। চলো এরপর এমসিকিউটা সলভ করা যাক। কি বলা হয়েছে? y = mx + c সরলরেখাটি x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে m এর মান কত? x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে ভাইয়া? 30 ডিগ্রি। তাহলে m এর মান কত হবে? m = ভাই কি জানি আমরা? tan থিটা। tan থিটার মান কত বলে দিয়েছে আমাদের? 30 ডিগ্রি। tan 30 ডিগ্রি মান কত ভাইয়া? 1/√3। ইট ইজ ভেরি ইজি। এরপরে এমসিকিউটা দেখা যাক। কোন একটি সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন করে শূন্য হলে, x এর মান যদি শূন্য হয় রেখাটি x অক্ষের সমান্তরাল। শূন্য বলতে সাপোজ আমি একটা সমীকরণ দেখাই, মনে করি y + cx = 1। এখানে কি বলা হয়েছে? x এর মান যদি শূন্য হয় তো কি হবে? y = রেখাটা এমন হয়ে যাবে না? আবার মনে করি এখানে মান চেঞ্জ হলো, এখানে 2 হলো, 3 হলো, 4 হলো, রেখাটি কেমন করে আগাবে? এমন 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 ঋণাত্মক দিকে। তার মানে কি? এটা যদি x অক্ষ হয় এর সাথে এই রেখাগুলো কি সমান্তরাল? প্রথমটা মানছে। এরপরের অপশনগুলো চেক করা যায়। এরপর অপশন কি হচ্ছে? সমকোণ হলে রেখাটি y অক্ষের সমান্তরাল। সমকোণ হলে কি বলছে? দেখো তো, এই এক ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি। ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি। তার মানে কি? যদি y অক্ষ হয় এই সবগুলো রেখা y অক্ষের সমান্তরাল না? হ্যাঁ ভাই, এটাও মানছে। সমকোণ হলে ঢালের মান 1। কি বলেছে? কোন সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। সমকোণ হলে কি ঢালের মান tan 90 ডিগ্রি মান কত ভাইয়া? 1। tan 90 ডিগ্রি মান 1 না ভাইয়া, tan কত ডিগ্রি মান 1?
tan 45 ডিগ্রি মান 1। তো আমাদের আনসার কোনটা হবে? এটা কি ভুল। তো আনসার কোনটা হবে আমাদের ভাই? এ 1 ও 2। এরপর এমসিকিউটা দেখা যায়। 3x = 0 ও 2y = 1 সমীকরণ দ্বারা নির্দেশিত রেখাদ্বয় পরস্পর ছেদি। মানে কি বুঝাইছে? 3x = 0, তো এখানে x এর মান কত আমাদের ভাইয়া? 0, y এর মান কত ভাইয়া আমাদের? হাফ। ঠিক আছে, x, 0 মানে কি? রেখাটা কোন দিকে হবে? এখানে দেবে, রেখাটা হবে এই এখানে কিসের ভ্যালু 0? x এর ভ্যালু 0। ঠিক আছে ভাইয়া, আর y তো দেওয়াই নাই, y এর ভ্যালু 0। এই যে এরপর কিছু y = হাফ, আর এখানে কি হবে? এই যে রেখাটা মনে করি এখানে আমাদের হাফ, আর এখানে কি হবে? x অক্ষে কি, y অক্ষে কি? x এর ভ্যালু 0 0 হাফ, এখানে x নাই হাফ। তো রেখাটা কি হয়েছে দেখো তো? পরস্পর ছেদি, হ্যাঁ একটা অপরকে ছেদ করতেছে না? হ্যাঁ ভাইয়া ছেদ করতেছে, 0, বিন্দুতে ছেদ করতেছে। এটা কি সমান্তরাল? এটা কি সমান্তরাল? না তো ভাইয়া, এটা সমান্তরাল না। এরা পরস্পর কি লম্ব? হ্যাঁ ভাইয়া, একটা দেখছো ভাইয়া 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে ছেদ করছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছেদ করে দিছে, সমান্তরাল না, এটা কি পরস্পর লম্ব। ঠিক আছে ভাইয়া, তা আমাদের এটা ভুল। আমাদের আনসার করতে হবে 1 ও 3। কি বলছে? এ ও বি বিন্দু কোটিদ্বয় সমান হলে এ ও বি বিন্দু সংযোগ রেখা y অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? কি বলছে? এ ও বি এর কোটিদ্বয় সমান, মানে একটা জিনিস আমরা ফিক্স হতে পারছি কি, দুইটারই ফিক্স হতে পারছি কি, দুইটারই y সমান। তার মানে ঢাল নির্ণয় সূত্রটা জানি কি? y1 - y2 x1 - x2। এটাই আমাদের m, এটাই আমাদের tan থিটা। ঢাল কি? tan থিটা m। তাহলে কি আছে আমাদের? y - y x1 - x2 কি 0/x1 - x2। তার মানে ঢাল কি আছে? 0। এই 0টা আমরা কিসের সাপেক্ষে পাইছি ভাইয়া? কিসের সাপেক্ষে পাইছি? তো tan থিটা = 0 হলে থিটার মান কত ভাইয়া? 0। এটা আমরা কিসের সাপেক্ষে পাইছি? এইটা পাইছি ভাইয়া আমরা x অক্ষের সাপেক্ষে। কিসের সাপেক্ষে পাইছি? x অক্ষের সাপেক্ষে। এখন যদি আমরা y অক্ষের সাপেক্ষে করি, পুরো উল্টাই যাবে না ভাইয়া? তখন এটা কত হবে ভাইয়া? 90 ডিগ্রি। y অক্ষের সাপেক্ষে এটা কত হবে ভাইয়া? 90 ডিগ্রি। এই যে y অক্ষের সাপেক্ষে ধরি, y অক্ষের সাপেক্ষে ধরলে এটা হবে 90 ডিগ্রি, আর x অক্ষের সাপেক্ষে 0 ডিগ্রি। বুঝতে পারছি ভাইয়া? আনসার কত আমাদের? বি। এরপর এমসিকিউ দেখা যাক। আয়তাকার স্থানাঙ্ক ব্যবস্থায় পরস্পর ছেদি অক্ষ দুইটি হতে একটি নির্দিষ্ট দূরত্বে কয়টি বিন্দু থাকতে পারে? এই যে এটা আমাদের অক্ষ, x প্রাইম, y প্রাইম। এত বুঝতে পারছি? কি বলছে? এটা আয়তাকার স্থানাঙ্ক। এটা মনে করি আমি একটা আয়তাকার স্থানাঙ্ক, এটা বলবো। এটা ধর এতটুকু দৈর্ঘ্য ধরলাম আমি a, এটা দৈর্ঘ্য a। ঠিক আছে, তো এটারও a, এটারও a। এতটুকু বুঝতে পারছি? এটা আয়তাকার, এটা বর্গ ধরলাম আমি। তো এই বিন্দু স্থানাঙ্ক কত হবে ভাইয়া? এই বিন্দু স্থানাঙ্ক a, a। এই বিন্দু স্থানাঙ্ক কত হবে ভাইয়া? -a, a। এই বিন্দু স্থানাঙ্ক কত হবে ভাইয়া? -a, -a। আর এই বিন্দু স্থানাঙ্ক কত হবে ভাইয়া? a, -a। আমরা কয়টা স্থানাঙ্ক পাইছি? একটা, দুইটা, তিনটা, চারটা। তো কয়টা স্থানাঙ্ক পাওয়া যাবে ভাইয়া? 4টা। এরপরে জিরো দেখা যাবে। কি বলছে? 0 থেকে এর মান বড়, -a, 0 বিন্দু স্থানাঙ্ক কোথায়? কি বলছে ভাইয়া? এর মান কি বলছে? 0 থেকে বড়, তাই এর মান কি হতে পারে? 1 2 3 4 বা হাফ, যা ইচ্ছা আমরা বসাতে পারি এর মান। তাহলে জিনিসটা কেমন হবে? সবগুলো মান এদিকে আসবে না, এদিকে আসবে না, এদিকে আসবে না ভাইয়া? বিন্দুটা সাপোজ বিন্দুটা দিলাম আমরা এখানে, কি বোঝা যাচ্ছে? x অক্ষের ওপর মূল বিন্দুর ডান দিকে না ভাই, এটা ডান দিকে যাবেই না, কারণ কি x এর মানগুলো এখানে কি ভাইয়া? ঋণাত্মক মান, তার মানে বামে আসবে। x অক্ষের উপর মূল বিন্দু বাম দিকে, হ্যাঁ ভাইয়া, এদের এই মূল বিন্দুর বাম দিকে থাকবে। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি? শেষ আজকের মতন এমসিকিউ শেষ। এই এমসিকিউ ক্লাসটি করার পর তুমি আর কোথাও আটকাবে না, এর গ্যারান্টি দিলাম আমি। আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে। ধন্যবাদ।